যদি সূর্য ডুবে যায় এবং আমার ছেলে বেঁচে থাকে তাহলে তার মানে হবে যে তোমার ইলম মিথ্যা এবং তুমি একজন প্রতারক। সেক্ষেত্রে আমি সেই মুহূর্তেই তোমার শিরচ্ছেদ করব, কারণ আমি আমার সাম্রাজ্যে এমন ভণ্ডকে জীবিত ছাড়ব না যে মানুষকে মৃত্যুর মিথ্যা ভয় দেখায়। প্রহরীরা কামিলকে আটকে ফেলল এবং টেনে হিচড়ে অন্ধকার কারাকক্ষের দিকে নিয়ে গেল। এখন কামিলের কাছে মাত্র কয়েক ঘন্টা সময় ছিল। তার জীবন এখন শাহজাদার মৃত্যুর ওপর নির্ভর করছিল। এক অদ্ভুত অন্তর্দ্বন্দ্ব ছিল। নিজের জীবন বাঁচানোর জন্য তাকে শাহজাদার মৃত্যুর দোয়া করতে হচ্ছিল। সে কারাকক্ষের অন্ধকারে বসে ক্ষণ গুনতে লাগল। অন্যদিকে বাইরে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। কারাকক্ষে গভীর অন্ধকার ও নীরবতা ছিল। শুধু একটি ছোট্ট জানালা ছিল যেখান থেকে ডুবন্ত সূর্যের ম্লান আলো ভেতরে আসছিল। কামিলের দম বন্ধ হয়ে যাচ্ছিল। তার গোটা জীবনের ভরসা এখন কেবল কয়েক মুহূর্তের উপর টিকেছিল। সে বারবার সেই ঘুলঘুলির দিকে তাকাচ্ছিল যেখান থেকে আসা সূর্যের লাল রশ্মিগুলো এখন কালো হতে শুরু করেছিল। কামিল নিজের পকেট থেকে সেই পুরনো কাগজটি বের করল যার উপর সে শাহজাদার মৃত্যুর সময় লিখেছিল। সে কাঁপা কাঁপা হাতে পুনরায় হিসাব কষল। তার আঙুলগুলো দ্রুত চলছিল, কিন্তু ফলাফল সেই একই ছিল। শাহজাদার এতক্ষণে মারা যাওয়ার কথা ছিল। নক্ষত্রের গতিবিধি স্পষ্টভাবে বলছিল যে তার জীবনের সূর্য অস্তমিত হয়ে গেছে। কিন্তু প্রাসাদ থেকে এখনও কান্নার আওয়াজ কেন আসেনি? শোকের খবর কেন পৌঁছালো না? তার হৃদয়ে জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। ঘামে তার কাপড় ভিজে গিয়েছিল। সে দেওয়ালে মাথা কুটতে শুরু করল। আমার ইলম কি ভুল হতে পারে? না, এটা অসম্ভব। আমি আজ পর্যন্ত যা বলেছি তা সত্যি হয়েছে। তাহলে আজ কি হলো? আকাশের নক্ষত্ররা কি নিজেদের স্থান পরিবর্তন করে ফেলেছে? সে নিজেই নিজেকে প্রশ্ন করছিল, কিন্তু উত্তর দেওয়ার মতো সেখানে কেউ ছিল না। সময় বালির মতো পিছলে যাচ্ছিল। বাইরে থেকে প্রহরীদের বুটের আওয়াজ আসতেই কামিলের কলিজা মুখে উঠে এলো। তার মনে হলো হয়তো তার মৃত্যুর পরোয়ানা এসে গেছে, কিন্তু প্রহরীরা সেখান দিয়ে চলে গেল। এই নীরবতা তাকে আরও বেশি ভয় পাইয়ে দিল। হঠাৎ তার সেই দরবেশের চেহারার কথা মনে পড়ল। সেই কথাগুলো তার কানে হাতুড়ির মতো বাজতে লাগল। নক্ষত্রের মালিক আল্লাহ, তুমি নও। কামিলের চোখের সামনে সেই গরিব মহিলাও ভেসে উঠলেন, যাকে সে গতকালই নিরাশ করে ফিরিয়ে দিয়েছিল। সে ভাবল, হয়তো ওই মায়ের অভিশাপ আমার গায়ে লেগেছে। আমি নিজের মুখে না জানি কত মানুষের আশা ভেঙেছি। আজ আমার নিজেরই আশা ভাঙতে চলেছে। প্রথমবার কামিলের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে অনুভব করল যে সে কেবলই একজন মানুষ, খোদা নয়। যে ভাগ্য সে অন্যদের বলে বেড়াত, আজ নিজের ভাগ্যের সামনেই সে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। তার ইলম, তার বইপত্র, তার খ্যাতি সবকিছুই অর্থহীন ছিল। সূর্য যদি পুরোপুরি ডুবে যায় আর শাহজাদা বেঁচে থাকে, তবে